চাকরি পেয়ে আমার অনেক ভালো লাগতেছে। এখন তাদেরকেও বলতে পাবো, বাসার সবাইকে বলতে পাবো যে আমার একটা চাকরি। দরিদ্র পরিবারে সন্তানদের জীবনের নতুন সূর্যোদয়। লালমনিরহাট জেলা পুলিশ লাইন্স মাঠে গেল জুনে অনুষ্ঠিত ট্রেনি রিক্রুট কনস্টেবল নিয়োগ পরীক্ষায় স্বচ্ছতা, সততা ও ন্যায়ের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। ভাই স্কুল যেমন তোমার কষ্টের যেমন আমি একদম গরিব পরিবার, তো ভাই গরিব হলে আমার বাবা মা আমার যথেষ্ট ভালো রাখার চেষ্টা করছে ভাই, মানে আমাদেরকে কোনো কাজ করতে দেয় নাই। আমার বাবা যে শোনে সর্বোচ্চ খুশি হবে আমার বাবা। এই চাকরিটি পেতে আমার 1 টাকাও লেনদেন করতে হয়নি, শুধুমাত্র 120 টাকার বিনিময়ে আমি এই চাকরিটি পেয়েছি। ধাপে ধাপে বাছাই প্রক্রিয়ার পর এই নিয়োগে মোট 1844 জন প্রার্থী আবেদন করেন। প্রথম দিনে অংশ নেন 1175 জন, এর মধ্যে উত্তীর্ণ হন 860 জন। দ্বিতীয় দিনে অংশ নেন 841 জন, এর মধ্যে উত্তীর্ণ হন 505 জন। আমার বাবা একজন মূলত কৃষক। আমার বাবা মা আমাকে খুব পরিশ্রম করে পড়ালেখা করাইছে আর কি। তাদের দোয়া আর আল্লাহর রহমতে আজকে আমি এই জায়গায় আসতে পারছি। আমি 120 টাকা দিয়ে আবেদন করি এবং আমাদের এখানে 1844 জন প্রতিনিধি ছিল, তার মধ্যে আজকে আমি 4র্থতম হয়েছি। তৃতীয় দিনে অংশ নেন 497 জন, এর মধ্যে উত্তীর্ণ হন 364 জন। পরে লিখিত পরীক্ষায় অংশ নেন 362 জন, যেখানে উত্তীর্ণ হন 46 জন প্রার্থী। সবশেষ মৌখিক পরীক্ষায় 17 জনকে প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়, এর মধ্যে 3 জনকে অপেক্ষমান তালিকায় রাখা হয়। আমার বাবা একজন কৃষক, সেই সাথে একজন দিনমজুরও, উনি অসুস্থ। আমার খুব ইচ্ছা ছিল আমি লাইফে প্রতিষ্ঠিত হব, জানি না আদৌ আমি ভাবতেই পাই নাই যে আসলে আজকে আমি সিলেক্ট হয়ে যাব। মৌখিক পরীক্ষা শেষে পুলিশ লাইন্সের ড্রিল শেডে চূড়ান্ত ফলাফল প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লালমনিরহাট জেলার পুলিশ সুপার তরিকুল ইসলাম। এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আমরা মোট আবেদনকারী ছিল 1844 জন। তো বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে দিয়ে আমরা লিখিত পরীক্ষায় 364 জনকে টিকে থাকে লিখিত পরীক্ষা পর্যন্ত, এবং 362 জন লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করে। এই অংশগ্রহণ করার পরে আমরা আজকে সকালে আপনার রিপোর্ট যেটা পুলিশ হেডকোয়ার্টার থেকে পেয়েছি, সেখানে 46 জনকে আমরা পাস উত্তীর্ণ পরীক্ষার্থী পেয়েছি। এই 46 জনকে আজকে আমরা আমাদের 2 জন অ্যাডিশনাল এসপি এবং আমি নিজে সভাপতি মিলে সারাদিনই ভাইবা নিলাম তাদেরকে, এবং এদের মধ্যে থেকে 16 জন মেধা তালিকায় এসেছে এবং 1 জন মুক্তিযোদ্ধার তালিকায় এসেছে। অনুষ্ঠানে নির্বাচিত প্রার্থীদের হাতে ফুল দিয়ে শুভেচ্ছা জানান পুলিশ সুপার। এ সময় জেলার ঊর্ধ্বতন কর্মকর্তা, সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তা ও বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। এখানে অনেক ছেলে মেয়ে যারা এসেছে, অনেক দরিদ্র ফ্যামিলির ছেলেপেলে এসেছে। কারোর বাবা ট্রাক্টর, কারোর বাবা রাজমিস্ত্রির কাজ করে, কেউ বা এতিম, কেউ বা বিভিন্ন জায়গায় কাজ করে তারা লেখাপড়া চালিয়ে গেছে। খুব দরিদ্র ফ্যামিলি থেকে এসছে, কেউ বা মিডিল লোয়ার ক্লাস ফ্যামিলি থেকে এসছে। সম্পূর্ণ নিরপেক্ষতার ভিত্তিতে, স্বচ্ছতার ভিত্তিতে আমরা এই নিয়োগটা সম্পন্ন করতে পেরেছি। নির্বাচিত প্রার্থীদের মধ্যে রয়েছেন কৃষক, দিনমজুর, পান দোকানি, ড্রাইভার, শ্রমিক ও 4র্থ শ্রেণীর কর্মচারীদের সন্তানরা। এর মধ্যে 2 জন মেয়ে প্রার্থীও উত্তীর্ণ হয়েছেন। মাত্র 120 টাকা ফি দিয়ে চাকরি পাওয়ার সুযোগ মেলায় অনেক প্রার্থী ও তাদের পরিবার আবেগে আপ্লুত হয়ে পড়েন। পয়সা দিয়ে আমার ছেলেকে লেখাপড়া শিখেছি, আমার ছেলে চাকরি পাওয়াতে আমি খুব খুশি। আর আমি আল্লাহর কাছে আশা এইটুকুই করি, আমার ছেলে যেন দেশের এবং জনগণের মনে করার কাজ করে, যদি সুষ্ঠুভাবে কাজ করে সে আমি গর্বিত হব। লালমনিরহাটের প্রত্যন্ত গ্রাম থেকে উঠে আসা এই তরুণ তরুণীরা আজ প্রমাণ করেছে সত্যিকারের যোগ্যতা আর পরিশ্রম কখনোই বিতা যায় না। চাকরি নয়, সেবা, এই অঙ্গীকার নিয়ে তারা এখন দেশের সেবায় নতুন যাত্রা শুরু করলো। আগামী দিনে যারা পুলিশে যোগদান করবে তাদের বার্তা একটাই, যে জনগণ যাতে পুলিশের কাছে সেবা পায়, থানা যেন আমাদের সেবা কেন্দ্র হয়ে ওঠে সাধারণ মানুষের জন্য, সাধারণ নাগরিকের জন্য। কেউ যাতে বলতে না পারে যে থানায় গেলে আমি বিচার পাই না, আমি অভিযোগ করতে পারি না। এই মানসিকতা নিয়ে এইসব যারা আজকে নিয়োগ পেতে যাচ্ছে, আমরা যারা ডিক্লেয়ার করলাম, তাদের প্রশিক্ষণটা ওইভাবে হবে এবং তারা সেবা দেবে মানুষকে। এই প্রত্যাশা রেখে আমরা সুষ্ঠু, সুন্দর এবং নিরপেক্ষ নিয়োগটা সম্পন্ন করলাম। মিজান ফারাবি, নয়া দিগন্ত।